পাঁচ দফা দাবিতে ইসলামী দলগুলোর ৩ দিনের কর্মসূচিকে সফল মনে করছেন আন্দোলনে নামা দলগুলো। নেতারা বলছেন, এ আন্দোলনের মাধ্যমে জনমত গঠন করতে পেরেছেন তারা। দুর্গাপূজার পর আবারও আন্দোলনে নামবেন জানিয়ে ইসলামী দলগুলোর নেতারা বলেছেন, নির্বাচন কমিশন যাতে এমন কোনো কথা না বলে যা শুধু একটি দলের প্রতিনিধিত্ব করে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্র সংস্কারে উদ্যোগ হিসাবে ঐক্যমত্য কমিশনে কয়েক মাস ধরে আলোচনা করে রাজনৈতিক দলগুলো। দীর্ঘ আলোচনার পরও জুলাই সনদ, পিআর পদ্ধতি ও গণহত্যার বিচার সহ ৫ দফা দাবিতে আন্দোলনের নামে জামায়াতে ইসলামী সহ ৭টি ইসলামী দল। ৩ দিনের কর্মসূচিতে নিজেদের মতামত বাস্তবায়নে মাঠে শক্তি দেখানোর বার্তা দিল ইসলামী দলগুলো। সকল মানুষকে আমরা সম্পৃক্ত করার জন্য যে কর্মসূচিটা প্রাথমিকভাবে দিলাম, আমি মনে করি যে এটা অনেকটা সফলতার পর্যায়ে আমরা আসছি। আর সামনে আলোচনা ক্রমে আরও কর্মসূচি দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং যাদের কাছে দায়িত্ব বিষয়গুলো বিবেচনা করার, তারা অবশ্যই আমাদের দাবিগুলো নিয়ে যৌক্তিকভাবেই বিবেচনা করবে। পুরনো পদ্ধতিতেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, এমন প্রসঙ্গে দলগুলোর নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নির্বাচন কমিশনের নেই। আমরা দাবিটা সরকারের কাছে করতেছি, তবে নির্বাচন কমিশনের যারা আছেন একটু সতর্কভাবে কথা বলা হচ্ছে। কোনো দলের কোনো কথার প্রতিনিধিত্ব হয়ে যায়, নির্বাচন কমিশনকে এমন কথা না বলাই ভালো। আমরা নির্বাচন করব, ওনারা বলতেছে ওনাদের মতো ওনারা আগাচ্ছে, তা আমাদেরকে সারা ওনারা আগাচ্ছে কাদেরকে নিয়ে? একটা পক্ষকে নিয়ে। এই জন্যই তো আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি। ইসলামী দলগুলোর নেতারা বলছেন, ৫ই আগস্টের পর সরকার যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে না পারলে তাদের সরে যাওয়া উচিত। তার অঙ্গীকার পালনে ব্যর্থ হয়, তাদের চলে যেতে হবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।